কৃষ্ণ। আজকে শুনবেন আপনারা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবার 17তম শ্লোক। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তন হৃদন্তস্থ হ্যাবধ্রাণী বিধুনতি সুহৃৎসতাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাৎপর্য হিসেবে প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কীভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করেন। সর্বতোভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার সবচাইতে বড় প্রতিবন্ধক। ভক্তিমার্গে বহু বড় ভক্ত এই প্রলোভনে বলি হয়ে ভক্তিমার্গ থেকে অধঃপতিত হয়েছেন। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন তিনি ধীরে ধীরে তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক বিদরিত হয়। হরে কৃষ্ণ।